আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অহরহ তারিফ করতেছে, প্রশংসা করতেছে। এই দুরূদ শরীফটাকে আল্লাহ এমন ভাবে দিয়েছে, দুরূদ শরীফ যদি না পড়স, যত ইবাদত করস, যত দোয়া করস, সব আসমান জমিনের মাঝখানে ঘুরবে, আমি আল্লাহর দরবারে পৌঁছতো না। তাহলে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছার জন্য হলো দেখি দুরূদ শরীফ। এটা কি বেশি পড়তে হবে না কম করে পড়তে হবে? এটা গুরুত্ব দেখেন। দুরূদ মানে নবীর উপরে সালাত সালাম পেশ করা। আর আপনাদের আজকে যে হেডিং দিচ্ছেন সুন্দর করে, ঈমানের সুন্নি মহাসম্মেলন সালাতু সালাম, হ্যাঁ সালাতু সালাম ও ওয়াজ মাহফিল। সালাতু সালাম আছে, সালাতু সালাম ছাড়া ওয়াজ মেনে বলে কবুল হইবে না, নামাজে কবুল হইবে না, হজে কবুল হইবে না। তাহলে সালাতু সালামের মধ্যে একটা দেখি, সালাম দেওয়াটা মুসলমানের জন্য সুন্নত। একে অপরকে সালাম দেওয়াটা আসসালামু আলাইকুম সুন্নত, উত্তরটা তো বলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম আপনি বললেন, একজন মানুষ নামাজ পড়ে থেকে আপনাকে আসসালামু আলাইকুম বলতে পারবে নামাজের মধ্যে? পীর সাহেবের বলতে পারবে? হ্যাঁ, কাকেও বলতে পারবে না। না, প্রধানমন্ত্রী আসলে হইতো না, ঠিক না? তাহলে সালাম দেওয়া কাকেও যেত না। কিন্তু নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে আপনার মতো আমার মতো মা আমাদের ঘরে আসবে, এই জন্য আমাদের মতো হয়ে গেছে, নবীর মতো در عالم امکان کیسے ہستے مثالاش در عالم امکان کیسے ہستے مثالاش جویم چه نبیرا بچه اقتاب ولیرا اللهم محمد صلی اللہ مولانا محمد একজন সাহাবী হ্যাঁ রসুলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় দুরূদ শরীফ পড়তে। বলে পড়ো। কতদূর পড়বো? কতদূর পড়বো তুমি? আমি জীবনের 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়বো। নবীকে ভালো, আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে বললো, না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের অর্ধেক অংশই দুরূদ শরীফ পড়ি অতিবাহিত করব। আল্লাহ নবী বলেন, ভালো, আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে তিনি বলেন, না জীবনের 4 ভাগের 3 ভাগ আমি দুরূদ শরীফ পড়ে শেষ করব। নবী বললেন, বা পড়ো, যে আরো বাড়াতে পারো আরো বাড়ো। তিনি বললেন, সারা জীবনটাই দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ। নবী কি বলছেন এবার শুনেন। এই হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব, সব কিতাবের মধ্যে আছে। নবী বলছেন, তুমি যদি সারা জীবন আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ো, তো তোমার আর কোনো সমস্যা থাকবে না। জীবনের কোনো সমস্যা থাকবে না। দেখুন, দুরূদ শরীফ কি বেশি করে পড়বেন না কম করে পড়বেন? হ্যাঁ, কোন ইবাদত আছে যেখানে দুরূদ শরীফ নেই? আছে? এটা একটা দেখান তো। তিরমিজি শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের দরুদের দোয়ার আগে দিয়ে দুরূদ শরীফ পড়বা, মাঝখানে দুরূদ শরীফ পড়বা, লাস্টে দুরূদ শরীফ পড়বা। তাহলে দুরূদ শরীফ তো নিশ্চয়ই কবুল হবে। আল্লাহ পড়ে দুরূদ শরীফ, ঠিক না? তাহলে দুরূদ শরীফ কবুল হলে তোমার মকসুদ পুরো হয়ে যাবে, কবুল হয়ে যাবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। দুরূদ শরীফ বেশি করে পড়ো, তাহলে আল্লাহর বলি হয়ে যাবে। ঠিক না? ঠিক। দুরূদ শরীফ কোনটা পড়বো, এটাও তো একটা দরকার। হ্যাঁ, কতবেলা কয় দরুদ ইব্রাহিমী পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এটা পড়ো। এটা দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ। বুঝবেন নি ভালো করে? আমি এই যে কোন জায়গায়, এটা
কোন জায়গা? সিলেট না, আমি বলে গিয়ে আমি আসছি যে এখানে প্রথম বাড়ির থেকে এই পর্যন্ত 45 বছর হয়েছে। তোমরা ছোট ছোট বাচ্চারা তোমরা দেখো নেই, আমার লোক যারা আসছে তারাও মারা গেছে। আর বুড়ো যে আমার মুড়িদানা ছিল এগুলো এখনকার আবুল হাসিম মিয়া একটু আছে বুড়ার মধ্যে, ওই আছে, এই যে একটা আছে। হ্যাঁ, আর বেগুন গেছে। হ্যাঁ, তুমি আছো তো, আল্লাহ। তবে তোমাদের অত বেশি বয়স যেগুন গেছে গা, দেবান টেবান আসলে যেগুন বেগুন গেছে গা। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সালাম তো নাই। আর আল্লাহ অর্ডার দিছে ইমানদারদেরকে সালাতু সালাম দুটো পড়বে, ঠিক না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সালাম পেশ করো, সালাত পেশ করো। সালাম পেশ করো কয়টা? দুইটা। কিভাবে পেশ করবা? তোমরা অন্যান্য না, বন্ধুর সালাম দিতে, ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম কোনা। মা বাপরে সালাম দিতে কিভাবে? খুব নরম হয়ে, ঠিক না বেটি? তাহলে মিলিটারিরা তাদের মানে উপরস্থলারা সালাম দিবার সময় দাঁড়ায় এরকম সেলুট দে, দাঁড়ায় দেয় না, বসি দে, দাঁড়ায় দে। বসি দিলে চাকরি থাকবো নি? হ্যাঁ, থাকতো না। তাহলে নবীটা সবচাইতে বড় সৃষ্টি জগতে, নবীর থেকে বড় আর কেউ নাই। তো কাজেই নবীকে যেভাবে সুযোগ হয় সেইভাবে সম্মানের সাথে সালাম দাও। যখন মাহফিলে আসছো দাঁড়িয়ে সালাম দাও, নবীর দরবারে যখন যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবা, ঠিক না বেটি? হাজিয়ে বাঁচো নেই, হাজিয়ে বাঁচো। হ্যাঁ, আমি 28 বেড়ে গেছি। নবীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, বসি সালাম না। নামাজের মধ্যে বসি দাও, হ্যাঁ, জানাজার নামাজে দাঁড়িয়ে দাও, ঠিক না বেটি? দাঁড়িয়ে নামাজ ইয়ের মধ্যে কের মতো দর্শী পড়ো না, দাঁড়ায় দাঁড়ায় পড়ো। হ্যাঁ, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সসম্মানে দাও, তাসলিমা শব্দ অর্থে সসম্মানে দাও, অন্য কারো সঙ্গে যেন তার সামঞ্জস্য মিল না হয়, পরিপূর্ণ মুহাব্বতের সাথে নবীকে সালাম দাও। কি দিবার জন্য বলছে? একটা হলো সালাত আর একটা হলো সালাম। কয়টা? দুইটা। কিন্তু নামাজের মধ্যে কয়টা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সালাম নাই, আছে নাই? তাহলে এটা আল্লাহ কয় সালাত সালাম পেশ করো নবীরে, আর তুই একটা বড় কেন? নামাজের মধ্যে একটা, এটা নামাজের দরুদ, এটার মধ্যে সালাম আছে আগে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেখছেন, উপরে সালাম, তারপরে সালাত, দুটোটা মিলেই পরিপূর্ণ সালাম, সালাত সালাত সালাম হয়েছে। যদি খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে এটা পুরো দরুদ হয়তো না। কিতাব দেখো, এরপরে দুটোটা যদি পড়ো খুব ভালো করে সসম্মানে পড়ো, এটা পড়লে কি হবে? আল্লাহ তোমার ইবাদত কবুল করবে, তোমার প্রার্থনা কবুল করবে। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা যদি তোমার পীর সাহেবের দাও, প্রধানমন্ত্রী দাও, নামাজের মধ্যে আসসালামু আলাইকুম হুজুর, নামাজ থাকবো নি? নামাজ থাকবো? খুব ভালো করে জানো, নামাজ থাকবো? থাকতো না, কারণ সালাম দেওয়াটা হলে স্বাভাবিক ভাবে। হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে সালাম কাকে দেওয়া? কারো সালামের উত্তর দেওয়া যাবে না। কেন যাবে না? পড়লে তাহারি তাকবীর তাহরিমা বানছিল নামাজে, আল্লাহু আকবার, এটা তাকবীরে সব হারাম করে দিয়েছি, যেগুলো বৈধ আছে আমার সব হারাম। এখানে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথা, আর অন্য কারোর সঙ্গে নাই। যে কাজের সালামও অন্য কেউ দম দিত না, তোয়াজও করণ দিত না, হ্যাঁ, এগুলো দিত না। তাহলে
নবীরে যদি সালামটা না দাও তাহলে নামাজ কবুল হবে না।